দীর্ঘদিন থেকে একটি রাজনৈতিক দলের সাথে সংশ্লিষ্ট আছেন, উচ্চ পর্যায়ে আপনি চেয়ারপারসন উপদেষ্টা জাতীয় পার্টির। আপনি তো রাজনৈতিক নানা রকম অনেক ঘটনা প্রবাহর মধ্য দিয়ে গেছেন, তার সাক্ষীও। নতুন সরকার ক্ষমতায় এসেছে শেখ হাসিনা পতনের মধ্য দিয়ে। এই সরকার কেমন দেশ পরিচালনা করছে, তার সাফল্য ব্যর্থতা আর বিষয়ে আপনার মতামত চাইবো, এবং সামনে রাজনীতি আসলে কোন দিকে যাচ্ছে বা কি ধরনের হওয়া উচিত বলে আপনি মনে করেন, প্রাথমিক মতামত। ডক্টর নুরুল্লাহ আজিহার। জি, ধন্যবাদ আপনাকে এবং ইউনিয়ন দর্শকবৃন্দ এবং আমার সাথে সহ-আলোচক রফিক সাহেব, আমার সাথে আগের থেকে পরিচয় আছে এবং আপনাকেও ধন্যবাদ ও শুভেচ্ছা দিয়ে শুরু করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেখেন, এই সরকার মাত্র আসছে, এই সরকারের সময় দিতে হবে। 2 মাস 3 মাসে একটা বাচ্চা ভূমিষ্ঠ হলেও কিন্তু বোঝা যায় না। এই সরকার বিশাল একটা সমস্যার ভিতর দিয়ে কিন্তু বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণ করেছে। এর মধ্যে 18 মাস হাসিনা ফ্যাসিস্ট সরকার পালানোর পরে 18 মাস যে ইউনূস সরকার প্রথম দিকে একটু ভালোই চালাইছিল। 6 মাস পরের 1 বছর ওনার কর্মকাণ্ড নিয়ে বিভিন্ন ধরনের কোশ্চেন অ্যারাইজ করছে এবং বিভিন্নভাবে লুটপাট হয়েছে দেশের মধ্যে, প্রচুর টাকাও পাচার হয়েছে এবং অনেক কিছু ঘটনা ঘটছে যেটা সারা বাংলাদেশের মানুষ দেখেছে। তবে আমি মনে করি যে আগামী যে রাজনীতি সেটা মানে হিংসাত্মক রাজনীতিতে পরিণত হবে, এই কারণে যে বর্তমানে আমাদের যে পরিস্থিতি দেখতেছি যে আপনার ফ্যাসিস্ট সরকারে প্রত্যাহার করার পরও তাদের ভিতরে এই ধরনের একটা সংখ্যা এখনো গুপ্তভাবে কাজ করতেছে বিভিন্নভাবে এবং তারা প্রতিহিংসা রাজনীতিতে লিপ্ত এবং যে কোনো সময় বড় ধরনের একটা দুর্ঘটনা ঘটানোর সম্ভাবনা থাকতে পারে। এ ব্যাপারে সরকারকে সতর্ক দৃষ্টি রাখতে হবে এবং বর্তমান সরকারকে আরো সময় দিতে হবে, দেখতে হবে। আপনার মিনিমাম অন্তত 1.5-2 বছর না যাওয়া পর্যন্ত বলা যাবে না যে এই সরকার কোন দিকে ধাবিত হচ্ছে। অনেকে অনেক কথাই বলে, তো আমি মনে করি যে একটা সরকারকে বা একটা দেশের যখন পরিবর্তন আসে, সেই পরিবর্তনের জন্য আরেকটা যে নতুন সরকার আসে তখন তাকে একটু হলেও সময় দিতে হয়। জনগণ সেই প্রতীক্ষা বা আশায় আছে। এখন বিশেষ করে যদি এই বর্তমান সরকার আইন শৃঙ্খলা একটু উন্নতি করতে পারে, বিশেষ করে আইন শৃঙ্খলা এবং চাঁদাবাজিটা ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। এটা অনেক জায়গায়, বিশেষ করে আইন শৃঙ্খলা আপনার ঢাকার মধ্যে মোহাম্মদপুর, মিরপুরে যে হারে কৃষক গ্যাং এবং কিশোর গ্যাং হতে শুরু করে বিভিন্ন ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড এবং সন্ধ্যার পরে মানুষ ঘরের বাইরে যাইতে পারে না। উত্তরায় একই অবস্থা, আরো অন্যান্য জায়গায় খিলগাঁও, তারপরে বিভিন্ন অঞ্চলে বা বিভিন্ন জায়গায় বিভিন্ন এলাকায় এই ধরনের কর্মকাণ্ড যে চলতেছে, সন্ধ্যার পরে ছিনতাই, রাহাজানি এবং বিভিন্ন অঞ্চলে বিভিন্ন জায়গায় ডাকাতি হইতেছে। এই জিনিসগুলিকে সরকারকে প্রত্যক্ষভাবে প্রতিহত করতে হবে। সরকার এবং র্যাব প্রশাসন হতে শুরু করে আইন শৃঙ্খলা বাহিনীকে আরো সচেষ্ট হতে হবে এবং সেই সাথে জনগণকে এর সাথে সম্পৃক্ত হয়ে কাজ করতে হবে। শুধু সরকারের সাথে সরকারের উপর দোষারোপ চাপিয়ে কিন্তু সেটা ভালো ফলপ্রসূ আনবে না বলে আমি মনে করি। তবে আমি আশাবাদী যে আমাদের ডে বাই ডে যে পৃথিবীর চেঞ্জ হতেছে, আমাদেরও চেঞ্জ হওয়া দরকার। মন মানসিকতা এবং আমাদের যে চিন্তা, ধ্যান ধারণা সবকিছু মিলিয়ে আমরা কিন্তু একটা ভালো পর্যায়ে যাওয়ার আশা ব্যক্ত করি। আজ 55 বছর দেশ স্বাধীন হয়েছে, কিন্তু যেই আশা আকাঙ্ক্ষা সাধারণ মানুষের ছিল সেটা কিছুই পায় নাই কোনো সরকারের আমলে। যার কারণে সাধারণ মানুষ পিষ্ট হয়েছে, কিছু লোকের এবং পকেট ভারী হয়েছে। এতে জনগণ এবং রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হয়েছে। তো আমি মনে করি যে এইগুলি থেকে বাহির হয়ে আসতে হবে। বিভিন্ন ধরনের মানুষ অর্থ রাখবে ব্যাংকে, সেই জিনিসটাও এখন নিরাপত্তাহীনতায় ভুগতেছে। যার কারণে যে হারে লুটপাট হয়েছে আওয়ামী লীগের 16 বছর 17 বছরে, তারপরে আবার ইউনূস সরকারের 1.5 বছরের মধ্যে এইসব বিভিন্ন কারণ মিলায় আপনি মনে করেন বর্তমান সরকারের একটা চ্যালেঞ্জ, যে বর্তমান সরকার টিকে থাকাটা অনেক চ্যালেঞ্জ ব্যাপার হয়ে দাঁড়াবে বলে আমি মনে করি। সেই ক্ষেত্রে যদি সরকার সচেতন হয়ে এবং জনগণকে সম্পৃক্ত করে সুন্দর এবং প্রতিহিংসামূলক রাজনীতি না করে জনগণের পক্ষে কাজ করে, তাহলে আমি মনে করি এই সরকার সার্থক হবে এবং এই সরকার এগিয়ে যেতে পারবে বলে মনে করি।